আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা মূলত শুক্রবারের ভিডিও। সময়ের কারণে ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড দিতে পারলাম না, একটু কাজ করছিলাম, কাজের কারণে মনে করুন ভিডিওটা আপলোড দিতে পারলাম না। তো আজকের ভিডিওটা হলে মূলত মনে করুন যে বৃহস্পতিবার দিন রাইতে আমার বন্ধু ফোন দেওয়া হইতেছে, বন্ধু তোর তো ময়নারপুর যার লাগবো, ময়নারপুর গিয়ে আমার মসজিদের মধ্যে জুম্মার নামাজটা পড়ার লাগবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো জুম্মার নামাজের সময় আমি যাই আপনাকে। এই কারণে মনে করুন যে বাড়ি থেকে বাড়ি উঠলাম, খুদবা টুদবা লইয়া এটা রাস্তাতে যাইতে থাকলাম। হঠাৎ করে গেছি, যাওয়ার পরে তো মনে করুন যে রিক্সা পাইতেছি না, রিক্সা না পাই এটা বয়ে রয়েছি। পরে হঠাৎ করে একটা রিক্সা পাইলাম, রিক্সার মধ্যে উঠলাম। বাইরে ভাই কী করতে কইয়াম, এত গরম লাগতেছে, এই রাস্তাঘাটের অবস্থাও মনে করুন যে খুব রোদ দিয়ে ভরা। আর বিশেষ করে আজকের আবহাওয়াটা আছেন খুব সুন্দর। আবহাওয়াটা গরম থাকলেও একটা সুন্দর একটা গ্রামের একটা পরিবেশ, এটা ভালোই লাগতেছে না আমার টাইম। আমি বয়ে রয়েছিলাম রিক্সার মধ্যে, রিক্সার যাই খাইতে শোল টুল মনে করুন টাইমে গেছে গা। আর আমি যাই পারি দেখাইনি চেষ্টা করতেছি, মনে করেন যে রিক্সাত বইয়ে এটা মোবাইলও তো তেমন ভালো না। মোবাইল নিয়ত আছে একটা আইফোন, যদি আল্লাহ যদি কিনা তো কোনো দিন কিনাম আইফোন, মনে করেন দেখানি শুরু করলাম। রিক্সাতে যাইতেছি হঠাৎ করে দিয়ে আমি তো আয়া পড়ছি ময়নারপুর। ওখানে রিক্সার থেকে নামে ওঠাম, রিক্সার থেকে টেহা দেহাটা নামে আটা শুরু করলাম, বিসমিল্লাহ করে আটা শুরু করলাম। এই যে যাওয়া শুরু করছি বাইরে ভাই কিতা কইতাম, মানে ভাঙ্গা রাস্তা পরে দিয়ে রাস্তার মধ্যে এই যে তাল হয়ে রয়েছে। আর আমরা তাল বিচারি, কিন্তু রাস্তার মধ্যে তাল ফুরিয়া থাকে, তারা নেওয়ার মানুষ নাই। আর আমরা খাওয়ার মানে খাইবাম যে এই জিনিস তালটা পাই না, আর তারা ঘরের রাস্তার মধ্যে ফুরিয়া থাকে তাল। পরে আমি কিতা করাম যে রাস্তার মধ্যে আড্ডা যাচ্ছি, রাস্তার অবস্থাও তেমন ভালো না ভাই, কাঁচা রাস্তা। এই আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, আস্তে আস্তে যাইতে এমন যাইতেছি যাতে ফেক টেক বললে তো আর নামাজ টামাজ পড়াই যেতাম না, যেহেতু জুম্মা নামাজ পড়াইবার দিতেছি। এখন তো মনে করুন যে ফিস লাগে যদি ফুরিয়া দেয় তাইলে তো মনে করুন যে কাপড় টাপড় সব গেছে। এই কারণে আস্তে আস্তে যাইতেছি, মানে রোদের লগে আবহাওয়াটা সুন্দর আছেন, তবে রোদটা লাগতেছে। তারপর আবহাওয়ার দিকে তাকাইয়া মনে করেন যে আর রোদটা মনে পড়তেছে না। তো আস্তে আস্তে যাইতে দেখি মাদেশার ব্যানার দেখা যাচ্ছে, তার মানে আয়া পড়ছে মনে হয় মাদেশার মধ্যে। ওই যে দেখা যাইতেছে মসজিদ আর মাদেশা। তো এই মসজিদ মাদেশারে সামনে যাইতে শুরু করলাম। দেখি রাস্তার মধ্যে আরও ফেক। ও রে বাবা কেমনে যায় আমার সর্বনাশ। তো তারপর আল্লাহর নাম লইয়া এরা যাওয়া শুরু করলাম। যাইতে গেহেরা মাদ্রাসার মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। গেহেরা দিই মাঠের মধ্যে তো কেউ নাই কে, অনেক কিতা করাম বিচারতেছি কত বা কেউ নাই কে। পরে দেখি হঠাৎ করে একজন ছাত্র আইলো, আইরা আজান দেওয়া শুরু করলো। আমি বুঝতে গেলাম গেহেরা দিই আজান দিতে আছে। পরে কোনো বালা এসে আজান দিছে, এলা মসজিদ টসজিদের মধ্যে সাফাই টাফাই করে আইরা পরে নামাজ টামাজ পড়াই আনলাম। নামাজ টামাজ পড়াই আইরা পরে কইতেছে যে না একটা দাওয়াত আছে, দাওয়াতে তো লাগবো। তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দাওয়াতে যাই। আপনি পরে দেখলাম কই না দাওয়াত, কই সামনেই একটু সামনে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওরে বাবা কত্তা নিয়ে আটলাম, প্রায় 20 মিনিটের মতো আটলাম। হাইডে মনে করি যে আর দাওয়াতের বাড়ি কোনটা সেইটার মাঝে যাইতে পারলাম না। তারপরেও হাল ছাড়ছি না, যেহেতু দাওয়াত দিছে দাওয়াত রক্ষা করলো, দাওয়াত রক্ষা করা সুন্নত। এই কারণে মনে করেন যে যাওয়া শুরু হলাম। আস্তে আস্তে যাইতে 20 মিনিটের উপরে আইডিয়া লাইছি। কইছি সামনে এই বাড়ি এই কইতে মনে করেন যে 20 মিনিটের উপরে আইডিয়া লাইছি। তারপরে তো আর বাড়ি খুঁজে হয় না। ও রে বাবা তারপরও হাল ছাড়ছি না। তারপরও আল্লাহর নাম লইয়া যাওয়া শুরু করছি। যাইতে মনে করুন যে আল্লাহ দিলে কাছাকাছি আয় পড়ছি। তারা কইতেছে তো কাছাকাছি আয় পড়ছি, হুজুর আমি চিন্তা করি না, আর একটু ধৈর্য ধরুন। আমি কইছি আচ্ছা ঠিক আছে। দেখি ভাই আমার লগে যে আরও তো কয়েকজন ছাত্র ভাই গেল, ওই মাদ্রাসার ছাত্র ভাই এনচারি আর এলাকার কিছু লোক, তারা দেখি ভাই আর তারে না কইতেছে অনেক খিদা লাগছে, কেমনে যাই হুজুর। আমি কই না অঙ্কর একটু সাহস দিন। ওই যে দেখ কই না আরও দুইজনটে, এটা হলো দাওয়াতের মেহমান, তারা যাইতেছে মূলত খাইবার লাগে। দাওয়াত খাওয়ার পরে মনে করুন যে ফান মোহ দেহরা ফেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।